আমরা দেখছি প্রায় বিগত এক বছর ধরে ভারতের চারিপাশে একটা কি বলবো, একটা ক্যাওস লেগে আছে প্রত্যেকটা দেশেই। সেটা শ্রীলঙ্কা হোক, সেটা আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, অধুনা বাংলাদেশেও কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেখানে যে জিনিসগুলো হচ্ছে তার এফেক্ট আমার মনে হয় যে ভারতের ওপরেও পড়ছে। কারণ প্রতিবেশী যদি শান্তিতে না থাকে, তার বাড়িতেও কিন্তু সেই শান্তিটা বিরাজ করে না, সেখান থেকে কিছুটা হালকা আগুন হলেও সেটা ছড়িয়ে পড়ে। তো সেই জায়গায় আমার মনে হয় প্রত্যেকটা দেশের এই জিনিসগুলো থেকে শেখা উচিত এবং সেখান থেকে অরিজিনালি যে প্রবলেমটা ওখানে ক্রিয়েট হয়েছে, যার জন্য এই অশান্তি, সেই কারণটা খুঁজে যাতে আমাদের নিজের দেশেও সেই জিনিসগুলো না হয়, সেটা যেন একদম সলভ করা দরকার প্রথম থেকেই। তো এইটা নিয়েই একটা ভিডিও রয়েছে, যেটা হচ্ছে কিনা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, বলো। অনুভব মাইতির কিছু বক্তব্য, হ্যাঁ, যে বাংলাদেশ থেকে ভারতের কিছু শেখা উচিত। হ্যাঁ, তো প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখা উচিত। এবং এখানে কি বলা হয়েছে সেই বক্তব্য আমরা শুনবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। বাংলাদেশের ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু ছাত্র একেবারে গণ উদ্বুত্থান। হাসিনা, শেখ হাসিনা প্রায় একদম কোণঠাসা হয়ে গিয়ে বলছে প্রায় সে আন্দোলনে কারা আছে, রাজাকার। এবং এই রাজাকারের প্রসঙ্গ আসলো সেখান থেকে যে মুক্তিযোদ্ধারা যদি কোটা না পায়, কে পাবে? রাজাকারেরা। সেই নিয়ে রাজাকার নিয়ে স্লোগান হয়েছে, আমরা কারা রাজাকার, এরকম ধরনের। আমি বলছি সেটা কি গণ অভ্যুত্থানের পথে যাচ্ছে শেখ হাসিনার সরকার? একেবারেই কি কোণঠাসা এই বক্তব্যের পর? দেখুন, দেশ আলাদা, কিন্তু এদের যে স্টেটমেন্টগুলো, যারা রাষ্ট্রে বসে থাকেন, রাষ্ট্রের যারা হেড, তাদের দেখুন মন্তব্যগুলো সব একই। কেউ ওখানে বলছেন রাজাকার, কেউ এখানে বলেন দেশদ্রোহী, কেউ রাজ্যে বলেন বহিরাগত। মানে ব্র্যান্ডিং আলাদা হতে পারে, প্রোডাক্ট কিন্তু সেম। আর ছাত্ররা যে কারণে আন্দোলন করছেন, ওটা যদিও ওদের দেশের ব্যক্তিগত ব্যাপার একদমই, মানে এখানে আমাদের আলাদা করে বলার কিছু নেই। তবে ভুলকে ভুল বলার জন্য যে আলাদা করে কিছু লাগবে তা তো নয়, আলাদা করে ট্যাক্স লাগবে এরকম তো নয়। তো যেটা ভুল হচ্ছে সেটা ভুল হচ্ছে, আমরা মানি। ছাত্রদের উপর এভাবে বর্বরতা পৃথিবীর যে কোনো জায়গায়, ছাত্র হোক, চাষি হোক, মানে কৃষক হোক, জওয়ান হোক, তাদের উপরে যদি বর্বরতা বারবার নেমে আসে, সেখানে বামপন্থীরা কথা বলবে, বামপন্থীরা মাথা তুলে দাঁড়াবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এখানেও আমার মনে হয়, আমি এসএফআইয়ের একটা পোস্ট দেখেছিলাম, ওরাও এটাকে নিয়ে খুব খারাপ চোখে দেখছেন, এই বর্বরতাকে নিয়ে। এবং ছাত্ররা যেভাবে মারা যাচ্ছেন, 145 জনের উপরে, এখন মনে হয় 148 জনের উপরে, 148। তো এই জিনিসটা রাষ্ট্র যে করতে পারে, সেটা মানে আমি অভাবনীয়। মানে আমাদের এখান থেকে বসে আমাদের যে ক্লিপগুলো আমরা দেখছি, আমাদের ঘুম কেড়ে নিয়েছে রাতের। তো বাংলাদেশের মতো আমাদের প্রতিবেশী একজন রাষ্ট্রের যে এই সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা দেখে আমাদের খারাপ লাগছে। তবে আর কোটা সিস্টেম নিয়ে বললে, হ্যাঁ, কিছুটা তো মুক্তিযোদ্ধাদের, মানে এই কোটা সিস্টেম কেন থাকবে বছরের পর বছর? যারা মুক্তিযোদ্ধা ছিল, তারা দেশের হয়ে কাজ করেছিলেন একসময়, তারা একটা কোটা পেতেন। খুব বেশি হলে তাদের যারা সন্তান হলেন তারা পেলেন। এই বছরের পর বছর তাদের নাতিপুতিরা কেন পাবে? এটা তো একটা যোগ্য সমালোচনা ছাত্রছাত্রীরা করছেন। সেটাকে মনে হয় শেখ হাসিনা অন্যভাবে বসে কথা বলে হয়তো ব্যাপারটাকে সমাধান করতে পারতেন, ছাত্রদের উপরে এভাবে বর্বরতা না করে। একসময় বঙ্গবন্ধুর পার্টি, আমি একেবারে শেষ করব প্রসঙ্গটা, বঙ্গবন্ধুর পার্টি, তারই উত্তরসূরি হিসাবে শেখ হাসিনা রয়েছেন। তার বক্তব্যগুলো যেরকমভাবে সামনে আসে, আমরা দেখলাম ছাত্রদের বক্তব্য একদম কোথাও গুলির জন্য বুক পেতে দেওয়া, লাঠির সামনে দাঁড়িয়ে পড়া, সে একটা সাজো রব, একেবারে যুদ্ধ, সেনা নামাতে হলো, ইন্টারনেট বন্ধ করে দিতে হলো। আমি বলছি এই যে পরিস্থিতিতে ভারতীয় ছাত্ররা যারা বাংলাদেশে রয়েছে, তাদের প্রতি চিন্তা কতটা ব্যক্ত করবে? এটা যেটা খুব একটা দারুণ প্রশ্ন করেছে। ইভেন আমারও পরিচিত অনেক আমার বোন ভাই, তারা বাংলাদেশে পড়াশুনো করতো, তারা কিছুদিন আগে অবধি এমবেসিকে কল করে তারা কিন্তু কোনো সমাধান পাচ্ছিল না। এবং ফর্চুনেটলি ওরা এখন সুস্থ স্বাভাবিকভাবে ভারতে পৌঁছেছে। এবং যে গুলি চালানোর কথা, শেখ হাসিনা যে গুলি চালাচ্ছেন, যেভাবে জওয়ান নামিয়ে অত্যাচার করছেন, দেখুন এতদিনে শেখ হাসিনার বুঝে যাওয়া উচিত যে ছাত্ররা এত গুলি খাওয়ার পরেও তাদের আন্দোলন থামায়নি, তারা আর গুলিকে ভয় পায় না। এটা শেখ হাসিনার এতদিনে বুঝে যাওয়া উচিত। আর কোনো প্রাণ না যাক, এই কামনা করব। সুপ্রিম কোর্টের রায় এসেছে ছাত্রদের পক্ষে,
এটা হয়তো 148টা প্রাণ চলে গেল, এমন একটা জয় ছিনিয়ে নেওয়ার এখন আমরা শেষটা জানতে পারিনি, ইন্টারনেট বন্ধ, এখন শেষ পাওয়া চলবে, এখনও হয়তো চলবে। তবে কিছুটা যে ছাত্ররা একটা সমাধান পেয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, এটা ভারতের জন্য সুখবর। এবং আমি একটা কথা বলতে পারি, যে ছাত্ররা যেভাবে আন্দোলন করতে পারে, রুখে দাঁড়াতে পারে, এটা কিন্তু ভারতবর্ষের ছাত্ররা, নিট আন্দোলন হোক, নেট হোক, কিংবা পশ্চিমবঙ্গে যে টিচার্সদের রিক্রুটমেন্ট নিয়ে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, তারাও যেন এখান থেকে কিছু শিক্ষা পায়। আমি শিক্ষা পাই এই ক্ষেত্রে বলছি, কোনো ভায়োলেন্ট আন্দোলন নয়, যে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, সরকারের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ানো যায়, এটা যে বাংলাদেশ দেখিয়ে দিল, সেটা যেন ভারত সেখান থেকে কিছু শেখে এবং ওটাকে নন ভায়োলেন্ট হিসাবে শেখে। ভিডিওটা দেখে যেটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের আগের ভিডিও, এবং এই যে শেখ হাসিনার পদত্যাগ, সেই মানে সেটার জন্য যে আন্দোলনটা বাংলাদেশে হয়েছিল, সেটার সাথে সাথে পশ্চিমবঙ্গেও কিন্তু বিশেষ বিশেষ জায়গায়, কিছু কিছু জায়গায় কিন্তু আন্দোলন হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে এবং কিছু কিছু পার্টিও আন্দোলন করেছে বাংলাদেশের ছাত্রদের সমর্থন জানানোর জন্য। এবং এখানে যেটা বুঝতে পারলাম, অনুভব মাইতি উনিও কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন, যেটুকু বুঝতে পেরেছি, বা মেন্টাল সাপোর্ট এটা কিন্তু ছিলই। তো যাই হোক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলাই চলে যে অবশ্যই প্রত্যেকের শেখার দরকার আছে। একটা কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে। তো আমার মনে হয় যে ঠেকে শেখার চাইতে দেখে শেখাটা অনেক বেটার, কারণ ঠেকে শিখতে গেলে একটু সময় চলে যাবে এবং একটা নেগেটিভ এফেক্টও আগে সহ্য করতে হবে, কিন্তু দেখে শিখলে কিন্তু সেই এফেক্টটা সহ্য করতে হয় না। যাই হোক, যে আন্দোলন বাংলাদেশে চলেছিল তার সফলতা কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং এই ভিডিওটা যখন করা হয়েছে তখন কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল, সুতরাং সেখান থেকে কিন্তু খবর আসছিল না একদম কতজন। এখানে যেটা বলা হলো 145 কি 48 জনের কথা বলা হচ্ছে, তার থেকে বহু গুণে বেশি একদিনেই মারা গিয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু যে কোনো জায়গায় ঘটতে পারে, যে কোনো দেশে ঘটতে পারে। আমরা দেখছিলাম যে এর আগেই বললাম যে শ্রীলঙ্কায় ঘটে গিয়েছে, আফগানিস্তানেও কিন্তু খুব অস্থির পরিস্থিতি, ইভেন এখন যেটা দেখছি পাকিস্তানের বালুচিস্তানেও কিন্তু বিভিন্ন ধরনের এই ধরনের ছোটোখাটো আন্দোলন শুরু হয়েছে। এটা বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে, তারা তাদের ন্যায্য প্রাপ্য পাচ্ছে না বালুচিস্তানের মানুষজন, সেই জন্য তারা কিন্তু আন্দোলন করছে বেশ কয়েকদিন ধরে। কিন্তু যেই বাংলাদেশের এই ছাত্র আন্দোলন ঘটে গেল, তারাও কিন্তু এক্সট্রিম পর্যায়ে এখন শুরু করেছে, হয়তো বা দেখা যাবে সামনের দিনে আরো বড় কিছু দেখতে পাবো পাকিস্তানে। তো এই ধরনের চারিপাশে মায়ানমারেও আমরা দেখছি যে একটা অভ্যুত্থান হয়েছে, তারপর বাংলাদেশে এরকম অবস্থা। বাংলাদেশ এখন পুরোপুরি স্বাধীন হয়ে এখন নিজেদের মতো করে চলতে চাইছে। তো এই দেখার পরে আমার মনে হয় ভারতেও কিছু এই ধরনের মানে এগুলো দেখে শেখা উচিত, নেতা মন্ত্রী যারা তাদের শেখা উচিত। উনি যেটা বললেন যে রাজাকার বলে বলা হয়েছে ওদেরকে, কিন্তু সেই একই জিনিসটা প্যাকেজিংটা আলাদা, হ্যাঁ প্রোডাক্টটা বা প্যাকেজিংটা বলা চলে আলাদা, ঠিক আছে। এখানে যেমন দেশদ্রোহী বলা হয় বা বহিরাগত বলা হচ্ছে, তো একই জিনিস কিন্তু অন্য প্যাকেটে জায়গায় অন্যরকম ইউজ করা হচ্ছে। তো এই জিনিসগুলো যাতে না হয়, কোটা আন্দোলনে, তো কোটা এখানেও রয়েছে, তবে কোটার সিস্টেমটা আলাদা। ওখানকার যেরকম সিস্টেম জেনারেশন চলেই যাচ্ছে, এইটা নয়, এটাই কিন্তু এখানে নয়, যোগ্য জিনিসটা তাদের প্রাপ্য জিনিসটা তাদেরকে দিতে হবে একদম। তো এই জিনিসটা করা উচিত, যেটা হচ্ছে যে আমাদের এখানে স্কুল সার্ভিসের কিছু প্রবলেম হয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে, ঠিক আছে, সরকার চাইছে না সেগুলোকে সলভ করতে, কারণ ওই জায়গায় টাকা পয়সা খেয়ে কিছু মানুষ ঢুকে আছে, তাদেরকে সরিয়ে তাহলে এদেরকে ঢোকাতে হবে, এবং সেটা করতে গেলে আবার সব তথ্য ফাঁস হয়ে যাবে। তো এই ধরনের পরিস্থিতি আসতেই পারে, এ দেশেও আসতে পারে, এবং সেখানে যাতে মানুষ এগিয়ে যায়, ছাত্ররা এগিয়ে যায় এবং এই দুর্নীতি থেকে মুক্ত হতে পারে, যেটা আমরা দেখছি যে পাকিস্তানে হচ্ছে। এইগুলো দেখার পরে, বাংলাদেশে দেখার পরে
পরে কিন্তু যদিও চলছিল, এখন কিন্তু সেটা বিরাট পরিমাণে হচ্ছে। তো আমাদের এখানেও অবশ্যই যারা ন্যায্য দাবিদার তারা যাতে সেই জায়গাটায় পৌঁছতে পারে, বুঝতে পারে, তো তার জন্য যে সাহসিকতার বা মানসিকতার দরকার হয় সেটা কিন্তু তারা অলরেডি এখান থেকে নির্যাসটা নিতে পারবে এবং এইগুলো সলভ করার জন্য আমার মনে হয় এগিয়ে যেতে পারবে। যাই হোক, ভালো লাগলো ওনার কথা এবং আশা করি তোমাদেরও পছন্দ হয়েছে এবং তোমাদের কি বক্তব্য তার সম্বন্ধে তিনি যেগুলো বললেন সেগুলো নিয়ে অবশ্যই তোমরা লিখে জানাবে এবং সেগুলো আমিও দেখব এবং এর পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।